আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো টাকি মাছের ভর্তা। এই ভর্তাটি করলে অনায়াসে 1 থেকে 2 প্লেট ভাত আপনারা খেয়ে ফেলতে পারবেন। এই ভর্তাটি অনেক মজার এবং সুস্বাদু। বাঙালি ভর্তা খেতে পছন্দ করে, ভর্তা হলে বাঙালির আর কিছুই লাগে না। এই জন্য আমি আজকে এই রেসিপিটি নিয়ে এসেছি, টাকি মাছের ভর্তা। আর দেরি করবো না, চলুন ভর্তা বানাতে চলে যাই। এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ তেল নিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিব। কারণ মাছগুলো এপট ওপট করে ভেজে নিয়ে আমি উঠাই নিব। তারপরে আমি এখানে 4টা শুকনো মরিচ নিব, কারণ যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম আপনারা ঝাল দিবেন। এখানে আমি 5 থেকে 6টা পেঁয়াজ, তারপরে বড় রসুনের কোয়া দিয়ে দিব আপনার 4 থেকে 6টা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। দেখুন এরকম ভাজা হয়ে এলে আমি এটাকে নামিয়ে নিব। এবার আমি একটা শিলপাটা নিয়ে নিয়েছি, এর উপরে সব মাছগুলো রেখে মাছের ভিতর থেকে কাঁটাগুলো সরিয়ে নিব, কারণ টাকি মাছে অতটা কাঁটা থাকে না। মাথাটা ফেলে দিব আর মাঝখানে পেটের ভিতরে যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা আমি ফেলে দিব। ফেলে দিলে এক বাটা দিলে আপনার কাঁটাগুলো মিহি হয়ে যাবে, আর বেশি কিছু করা লাগবে না। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে বাটা দিয়ে বেটে নিব, কারণ আমি মাছগুলোকে মিহি করে আগে বেটে নিব, নাহলে মাছগুলোর ভিতরে কাঁটা থেকে যেতে পারে। দেখুন আমি সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। এবার আমি এর ভিতরে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, তার সাথে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে এগুলাকেও ভালো করে আমি বেটে নিব। দেখুন আমার বাটা হয়ে গেছে। এখন এর সাথে আমি মাছ আর পেঁয়াজটুকু ভালো করে মিশিয়ে এখন আমি এটাকে বেটে নিব। দেখুন আমার বাটা হয়ে গেছে। এরপরে আমি একটা শুকনো মরিচ আলাদা করে রেখে দিয়েছিলাম, তার সাথে কিছুটা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব, একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নিব, যাতে আপনার ভর্তাটা খেতে অনেক সুস্বাদু হয়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যায়। দেখুন আমার ভর্তাটা একদম দেখতেও অনেক লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা না খেলে বুঝবেন না, তাড়াতাড়ি এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।